হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে সর্ষে ঢ্যাঁড়স দিয়ে সর্ষে। এটি খেতে বাঙালিরা পছন্দ করে না, এমন খুব কমই লোক আছে, আর এটি খেতেও খুবই টেস্টি হয়। তো চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি 200 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো একটু কচি কচি নেওয়ার চেষ্টা করবে। তো আমি 200 গ্রাম ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব, হালকা করে হাই ফ্লেমে ভেজে নেব। আর দিয়ে দেবো একটু নুন আর হলুদ। ছোট ঢ্যাঁড়সগুলোকে আমি গোটাই রেখেছি, আর বড় ঢ্যাঁড়সগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি। তো নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে বন্ধুরা। এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। সেটি হচ্ছে সর্ষে। 2 চামচ সর্ষে আমি পানিতে ভিজিয়ে দিয়েছিলাম। একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি ওতে কিছুটা পানি দিয়ে আমি ওটাকে ছেঁকে নিয়েছি। এরপর আমি একটা টমেটো, সেটাকেও আমি পেস্ট করে নেব। টমেটোটাও আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সটা, দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সটাকে তুলে নেব। ভিন্ডির এই রেসিপিটি খেতে খুবই ভালো হয়। তো আমি তোমাদের খুব সহজভাবে এটি করে দেখানোর চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিয়ে পাশে থেকো। তো আমি আরও কিছুটা ওর মধ্যে সর্ষের তেল দিয়ে 1 চামচ কালো জিরের ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা লঙ্কাটা আরও বাড়িয়ে দিতে পারো, অসুবিধা নেই কোনো। এরপর আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ টমেটোটা কষিয়ে নেব যাতে ওর কাঁচা গন্ধটা না থাকে। 2-3 মিনিট কষানোর পর এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেব। এই রান্নাটি খুবই চটজলদি হয়ে যায়, তোমরা খুব ইজিভাবে করে নিতে পারো। ঢ্যাঁড়সটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দেব। সর্ষেটা দিয়েও আমি কিছুক্ষণ হাই ফ্লেমে কষিয়ে নেব। এরপর আমি ঢ্যাঁড়স যে বোলের মধ্যে ছিল সেই বোলটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর কিছুটা আমি সর্ষের বাটিতে পানি দিয়ে সেটা ধুয়ে দিয়ে দিয়েছি। মানে 1 বাটি মতো পানি দিলে হয়ে যাবে। 1 বাটি পানি দিয়ে আমি এবার কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমি ওটা ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 5-6 মিনিট মতো সেদ্ধ করতে দিয়ে দেব। 5 মিনিট পর আমি খুলেছি, দেখো বন্ধুরা, পানিটা মরে গেছে আর সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার শেষে আমি, ক্লিপটা আমার নেওয়া হয়নি, আমি শেষে গ্যাস অফ করে দেওয়ার পর আমি 1 চামচ সর্ষের তেল ওর উপরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে। তো তোমরা শেষে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিতে পারো বা স্কিপও করতে পারো। 5 মিনিট ঢাকা দেওয়ার পর তারপরে আমি সার্ভ করেছি। দেখো বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর, এটি খেতেও খুবই টেস্টি হয়। আল্লাহ হাফেজ।